আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় পার্টটি আপনাদের সামনে সম্মুখে নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফাইনালি আমার এই অবস্থা, নানান পশু পাখির গরমের যে কি অবস্থা, এই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরবো। এই চিড়িয়াখানা কর্তৃপক্ষকে অনুরোধ করব যে চিড়িয়াখানা পশুদের ভালো খাবারের ব্যবস্থা করার জন্য। কেননা বর্তমানে যে গরমের যে কি অবস্থা, আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে দেখেন ওখানে পশু পাখি যারা আছে তার থেকে মানুষ কিন্তু বেশি, একটু ভিড় বেশিই আছে, ঠিক আছে। ভিড়ের ভিতরে আমরাও ছুটে চলেছি সামনের দিকে। একটু দেখতে পারবেন যে বানর গরমের ভিতরে বানরগুলান কিভাবে কলা খাচ্ছে। নানান প্রজাতির বানর আছে, প্রত্যেকের নাম বলতে গেলে বিশেষ সময় লাগবে, বেশি সময় লাগবে। সেজন্য আমি সকলের নাম না বলে একটু সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কত প্রজাতির বানর আছে। অনেক প্রজাতির, সাদা বানর, কালা বানর, নানান প্রজাতির, লম্বা, খাড়া, মানে এক এক প্রজাতির বানর এক এক রকমের। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিকে কোনোটাই অস্বীকার করা যাবে না। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটু তুলে ধরার বিষয়বস্তু যে হলো যে দেখেন বানরের বান্ডামি কিন্তু আজীবনে যাবে না। কেননা দেখেন এখানে বানরগুলান খাঁচার ভিতরে আটকা, খাঁচার ভিতর থেকেও দুষ্টামি করতেছে। যাই হোক, অবশেষে বানর দেখা পেলাম। বানরের পাশাপাশি নানান প্রজাতির সাপ। আপনারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই দেখতে পারবেন কত প্রজাতির সাপ আছে এই চিড়িয়াখানায়। এক এক প্রজাতির আল্লাহ তাআলার সৃষ্টি, এক এক রকমের, লম্বা, খাড়া, মোটা, এক এক প্রজাতি। আমি ক্যামেরায় শিকলের ভিতরে বা খাঁচার ভিতরে থেকে একটু দেখানোর চেষ্টা করি, কেননা আপনাদের মনে আশা বা আপনারাও ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কি পরিমাণ নিরাপত্তার ভিতর থেকে আমি চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওগুলো ক্লিয়ার ভাবে দেখানোর জন্য। এর জন্য আমি সাপের এক খাঁচা থেকে আর এক খাঁচায় যাওয়ার চেষ্টা করেছি। অজগর, বড় বড় অজগর, এক একটা লম্বা লম্বা, মোটা মোটা, যেগুলো আমরা সাধারণত খাল বিলে পাই না। কেননা এত মোটা মোটা সাপ যদি খাল বিলে থাকতো, তাই এটি নাকি মাঝে মাঝে কিছু ভিডিওতে দেখা যায় যে এগুলার নাকি মানুষ খেয়ে ফেলে, এমন অবস্থা। যাই হোক, অনেক মোটা, অনেক বড় বড় সাপ। সেজন্য আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটু ক্লিয়ার ভাবে দেখানোর জন্য। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। দেখেন এই সাপগুলান একটু লড়াচড়া করতেছে, যে মৃত্যু না, জীবিত সাপ তো। অনেক চিড়িয়াখানার সাপ তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকে, এটাই স্বাভাবিক, নড়াচড়া একটু কম করে। তারপরেও আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাতে পারি নাই সবকিছু, কেননা কাছ থেকে যদি ভিডিও করা যেত তাই সব থেকে বেশি ভালো হতো। কিন্তু একবারে কাছ থেকে তো ভিডিও করা সম্ভব হয় না, দূর থেকে করতে হয়। সেজন্য একটু সময় লাগছে, মানে একটু ক্লিয়ার দেখা যায় না। তারপর যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। পশু পাখিগুলান খাঁচায় বন্দি, আল্লাহ তাআলা তাদেরকে এমন ধৈর্য দিয়েছে। দেখেন এই পশু পাখিগুলান যদি ছাড়া থাকতো তবে আমাদের কি ক্ষতি করতো। কিন্তু দেখেন এই পশু পাখিগুলান খাঁচায় আটকা রাখার পরও তারা মাঝে মাঝে আক্রমণ তো হয়ে পড়ে, যে তারা মাঝে মাঝে এমন অবস্থা হয় যে তারা মাঝে মাঝে হিংস্র হয়ে পড়ে। কিন্তু তাদের নিরাপত্তার কারণে তারা যেভাবে আটকা আছে সেখান থেকে বের হওয়া অনেকটাই অসম্ভব হয়ে পড়ে। দেখবেন যে মানুষ, যে পরিমাণ মানুষ এসেছে, তারপরও আল্লাহ তাআলার সৃষ্টিকে অস্বীকার করার মতন কিছুই নেই, যার বাস্তব প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন। উট পাখি, ময়ূর, ময়ূরের দিকে একটু লক্ষ্য করেন যে ময়ূর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কত সুন্দর পাখনা দিছেন। যার পাখনার পাশাপাশি দেখেন যখন পেখম মেলে ময়ূর পাখি, তখন কেমন লাগে। আমি দেখে অবাক হলাম যে এত সুন্দর নাচ দেখাতে পারে তারা। যে তারা চিন্তা করেন তো একবার, যে এই আল্লাহ তাআলার সৃষ্টি, কত ছোট একটা পাখি, এই পাখিটার পিছনের লেন্সার এখানে এমন একটা সৃষ্টি দিয়েছে আল্লাহ তাআলা, যেটা আপনি যখন তার শক্তি কতটুকু প্রদর্শন করেছে, যে এতটি ডানা একবারে পাখাগুলান মিলে উঁচা করে আপনাদের নাচ দেখাচ্ছে। দেখেন এই পাখিটা কিভাবে নাচ দেখাচ্ছে। ওই চিড়িয়াখানায় অনেক ময়ূর আছে, অনেক ময়ূরের ভিতরে দুই একটা মাঝে মাঝে এরকমের দেখায়, কেননা সবসময় তো এটা দেখা যায় না, বা আপনি সবসময় গেলে এটা দেখতেও পাবেন না। ময়ূরের প্রশংসা করতে করতে আমরা সামনের দিকে আগাবো, এবং ময়ূর পাখি দেখতে দেখতে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য আমি দেওয়ার চেষ্টা করব। দেখেন ময়ূরটা যেভাবে নাচ দেখাচ্ছে, দেখে খুবই মায়া পড়ে গেলাম ময়ূরের। এরকমের নাচ সবসময় কিন্তু দেখা যায় না কাছ থেকে। একবারে কাছ থেকে দেখার সৌভাগ্য হলো, সেজন্য রবের কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেখেন এর ইতিমধ্যে ওই সাইডে আরো একটা ময়ূর কিন্তু ওর দেখা দেখি নাচ শুরু করেছে। তো দুইটি ময়ূরের নাচ আমরা উপভোগ করতেছি, আলহামদুলিল্লাহ। দেখে খুবই ভালো লাগলো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যায়ে দীর্ঘ করব না, চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত দেখানোর, এবং
সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা দেখতে পারবেন যে চিড়িয়াখানার ভিতরে যেসব প্রাণীগুলান আছে এদেরকে পরিচর্যা ঠিক মতন পরিচর্যা করে কিন্তু ভালো একটা সুস্থ একটা ফ্যামিলি উপহার দেওয়া যায়। যেভাবে দেখেন এই ময়ূরগুলান হাজার হাজার ময়ূর আছে এখানে, এই ময়ূরগুলানকে সুস্থ স্বাভাবিক খাবার দাবার খাওয়ালে দেখেন তারাও কিন্তু বাচ্চা দেয়, তারাও ডিম পারে, তারাও কিন্তু প্রজন্মের সামনে এগিয়ে নিয়ে যায়। তো ময়ূরের প্রশংসা করতে করতে দেখতে দেখতে আমরা সামনের দিকে আগাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদেরকে আরো কিছু পশু পাখি দেখানোর চেষ্টা করবো জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। জাতীয় চিড়িয়াখানা আপনি যদি যান অবশ্যই মাথায় রাখবেন রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে, রবিবার ছাড়া প্রত্যেক সপ্তাহে রবিবার একদিন করে বন্ধ থাকে, তারপরে কিন্তু পুরোটাই খোলা থাকে। তারপরে রবিবার যদি সরকারি ছুটির দিন হয়ে থাকে খোলা রাখে, পরবর্তী দিন বন্ধ রাখার চেষ্টা করে। দেখেন আমি এখানে আরেকটা নিদর্শন আল্লাহ তাআলার আরেকটা প্রাণীকে দেখানোর চেষ্টা করতেছি, সেটা আপনি দেখলে অবাক হবেন যে এদের শরীর, এদের গঠন, এদের আকৃতি এতই বড় যে আমি দেখে অবাক হয়ে গেলাম। হাতির মতন, কিন্তু তাদেরকে কেউ মূল্য দেয় না। যেমন একটা হাতিরও কিন্তু মূল্য আছে লাখ টাকা। হাতি, ঘোড়া, তার পাশাপাশি দেখেন এই প্রাণীগুলান শুধু খাবার খাচ্ছে, খাবারই খাচ্ছে, কিন্তু তাদেরকে কোনো মূল্য দিচ্ছে না। কিভাবে মূল্য দিচ্ছেন? তাদেরকে সাধারণত চিড়িয়াখানার অনুসারে তাদেরকে পালা হয়, তাদেরকে খাবার খাওয়ায় দেখানোর জন্য, দর্শনার্থী দেখানোর জন্য তাদেরকে। দেখেন আমি যখন ভিডিও করতে গেছি তখন দেখি যে তারা খাবার দিচ্ছে, পরিচ্ছন্ন কর্মীরা তারা খাবার দিচ্ছে, দেখাশোনা যারা করে তারা খাবার দিয়ে এগুলানকে উপরে নিয়ে আসে। এগুলান সাধারণত পানির ভিতরেই থাকে বেশি। এই পানির ভিতরে এত সুঠম দেহের অধিকারী তারা, দেখেন সবসময় পানির ভিতরে থাকে। আপনি একটু লক্ষ্য করবেন যে তারা শুধু মিষ্টি কুমড়া খাচ্ছে, কি পরিমাণ খাচ্ছে, কিভাবে খাচ্ছে। এরা কিন্তু খুবই আত্মমক্ষ, খুবই হিংস্র হয়ে থাকে মাঝে মাঝে। দেখবেন যে তাদের খাবার চাবানের ধরন, তারা যে খাবার খাচ্ছে সেটি কিভাবে খাচ্ছে একটু লক্ষ্য করুন। আমি একবার কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, কেননা তাদের কাছে একবার কাছার কাছেই ছিলাম, সেজন্য তাদেরকে দেখানো সম্ভব হয়েছে একবারে কাছ থেকে। একবারে পানির ভিতরে যখন ডুব দেয়, ডুব দিয়ে থাকে, নিঃশ্বাস দেখেন আমরা 1 মিনিট 2 মিনিট নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়, কিন্তু তারা কিন্তু নিঃশ্বাস নিতে পারে, তারা চলতে পারে পানির নিচে একবারে একটানা 1 ঘন্টা 2 ঘন্টা ডুব দিয়ে থাকে, আবার উঠে। তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছে আল্লাহ তাআলা। বলছেন কি যে আমি প্রত্যেকটি প্রাণীর রিজিকের ব্যবস্থা করেছি, যেমন মানুষ হোক, জীব পশু পাখি হোক না কেন। দেখেন পাথরের ভিতরে যদি একটি পিঁপড়াও থাকে, পোকা থাকে, সে পোকাটাও কিন্তু ওখানে রিজিকের ব্যবস্থা করেছে। তো সেক্ষেত্রে সেই রকমের এই প্রাণীগুলো কিন্তু রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন, সে বিধায় তিনি তারা খাচ্ছেন, কত সুন্দরভাবে খাচ্ছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে তারা যে খাবারটা খাচ্ছে খুব তৃপ্তি সহকারে। যেমন আমি বাসায় যখন খাবার খাই একবারে রিল্যাক্স, কিন্তু তা কিন্তু পরিশ্রম করে আনতে হয় তারপর খাইতে। কিন্তু এই যে প্রাণীগুলো এদের কিন্তু কোনো পরিশ্রম ছাড়া, মানে তারা চাচ্ছে, খাচ্ছে, আবার শুয়ে পড়ছে, ঘুমাচ্ছে। দেখেন এখানে একটা আবার কিছু লক্ষ্য করবেন যে কাদা মাটি পানির ভিতরে তারা একটানা রিল্যাক্সে শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তাদেরকে কেউ দেখার মতন, ডিস্টার্ব করার মতন কেউ থাকে না। তবে আমি সব থেকে অবাক হলাম, একটা হরিণ দেখবেন সামনে, মায়া হরিণ। এখানে নানান পশু পাখি আছে, তার ভিতর থেকে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। যেমন বাজ পাখি, চিল, সাদা কাক, মানে আপনি সাধারণত অল্প টাকার ভিতরে জাতীয় চিড়িয়াখানায় যদি আপনি ঢুকেন, দেখবেন যে অল্প টাকার ভিতরে কিন্তু আপনি একটা সাধারণ সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা প্ল্যাটফর্ম দেখতে পাবেন, যেখানে আপনি খরচটা কম। যেমন আপনি যদি কোনো পার্কে যান, যেমন আমরা সাধারণত আমরা সাফারি পার্কে যেয়ে থাকি, তখন দেখবেন যে এক একটা প্রাণী দেখার জন্য এক একটা টিকিট কাটতে হয়। তবে এখানে এসে তার থেকে সুন্দর লাগছে যে কোনোটাই টিকিট কাটতে হয় না, এক টিকিটে সবকিছু দেখা যায়। শুধু অ্যাকুয়ারিয়ামে 10 টাকা টিকিট আছে, অ্যাকুয়ারিয়াম দেখার জন্য 10 টাকার টিকিট অতিরিক্ত দিতে হয়। তো আলহামদুলিল্লাহ আপনাদের সেই অ্যাকুয়ারিয়ামের ভিডিও সামনে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা সাধারণত যে পাখিগুলান যদি কোনো পার্কে যেয়ে থাকি, পার্কে গেলে কিন্তু খাঁচায় বন্দি থাকে, তাদেরকে দেখতে হলে আলাদা আলাদা টিকিট কাটার প্রয়োজন হয়। কিন্তু আপনি যাদের চিড়িয়াখানায় আসলে এটা একটা খুব ভালো সিস্টেম করেছেন যে তাদেরকে আলাদা কোনো টিকিট কাটতে হবে না, এক টিকিটে আপনি সবকিছু দেখতে পারবেন। তবে আপনার মাথায় রাখা দরকার একটু সময় নিয়ে আসবেন, কেননা সময় নিয়ে না আসলে আপনি যখন ঢুকবেন ভিতরে, আপনার যদি সময় শর্ট থাকে, দেখবেন যে আপনি
সবকিছু কভার করে ঘুরে দেখা সম্ভব হয় না। সেজন্য একটু তাড়াহুড়া না করে একটু সময় নিয়ে আসবেন। বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আসতে হলে একটু সময় নিয়ে আসা অতি জরুরি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।